হেই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা নতুন ব্লগ শুরু করছি, একটা র্যান্ডম ব্লগ শুরু করছি। আজকে কোনো রকম নেই যে এইটা দেখাবো বা ওটা দেখাবো, জাস্ট একটা র্যান্ডম ব্লগ। কারণ আজকে কিছু কিছু জিনিস করার আছে। যেমন আজকে আমাদের নতুন বাড়ির জন্য কিছু পার্সেলস আসবে, সেটা একটু ফানি পার্সেল। আমার ওয়াশরুমের কিছু জিনিসপত্র আসবে। আর আজকে একটু রাতেরবেলা চিকেন পপকর্ন বানানোর ইচ্ছা আছে, তো সেই রেসিপিটা তাহলে তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো এই টুকটাক জিনিস নিয়ে আজকে পুরো ব্লগটা বানাবো। আর তোমরা কি আমার নতুন চশমাটা দেখতে পাচ্ছ? এটা আমি অনলাইন কিনেছি অ্যামাজন থেকে। তোমাদের যদি লিঙ্ক লাগে আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। খুব ভালো কোয়ালিটি। আমি এক্সট্রা করে গ্লাস, মানে আমার পাওয়ার গ্লাস বসিয়েছি। ফ্রেমটা আমার পছন্দ হয়েছিল বলে আমি নিয়েছি। দেখো ফ্রেমটা খুব সুন্দর লাগছে আমার। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। তো চলো দিনটাকে শুরু করি, ব্লগটাকে শুরু করি। অলরেডি এখন বাজে তোমার 1টা, কারণ কালকে রাতে আমি 11:30টার সময় ঘুমিয়েছিলাম পড়াশোনা করে। সেজন্য আজকে উঠতেই 11:30 বেজে গেছিলো। আর এখন ব্রেকফাস্ট, চা খেয়ে ব্রেকফাস্ট করে এখন 1টা বাজে। আমি রেডি হয়ে গেছি, কারণ আমি একটু বেরোবো। কারণ যেহেতু পার্সেলগুলো আসবে সেহেতু আমাকে একটু এটিএমে যেতে হবে। তো এটিএম থেকে এসে তারপরে পার্সেলগুলো এলে তারপর তোমাদের সাথে শেয়ার করছি যে কি কি পার্সেল এলো। আর চলো দেখি মা কি করছে। আর এদিকে দেখো আমার গোপলু পুরো চাদর ঠাদর পরে বসে আছে। এই দেখো পুরো চাদর ঠাদর গায়ে দিয়ে বসে আছে। পুজো হয়ে গেছে, আজকে মাই পুজো দিয়ে দিয়েছে। চলো দেখি মা কি করছে। কি মহারানী কি করছো? এই যে একটুখানি ভাবছি যে এগ রোল খাবো। এগ রোল? হ্যাঁ, খুব ইচ্ছে করছে এগ রোল খেতে। কেন তার আগে আজকে তো মনে হচ্ছে আমার সানডে ফিল আসছে, কারণ তুমি এখানে সকাল সকাল এগ রোল বানাচ্ছ 1টার সময়। তাহলে লাঞ্চ কখন হবে আই ডোন্ট নো। ঠিক আছে। আর এদিকে মাছ চলে এসছে লাঞ্চের। কি মাছ রে দেখি তো? আর মাছ আনছে। আর মাছ? তুমি কি আর মাছের তেল ঝোল বানাবে? না প্লিজ। আর এখানে আছে হলো আমার চিকেন। এটা দিয়ে আজকে বানাবো চিকেন পপকর্নের আন্দাজে তো কাটেনিও দেখে মনে হলো। আছে কাটছে 2 রকমের আছে না। ফোকাস কেন জানি না আমার ফোন থেকে ফোকাস বারবার করে চলে যায়। মেকআপ ভিডিওর সময় সেম জিনিস হয়। তো যাই হোক, তো এখন মাসি এলে চিকেনটা ভালো মতো ধুয়ে দিলে, সব মশলা টশলা সব বেটে দিলে চিকেনটাকে ভালো মতো ম্যারিনেট করে রাখবো। আর রেসিপিটা বানাবো রাতে। আর এখন কখন পার্সেলটা আসে দেখি, তারপর এলে তোমাদের সাথে শেয়ার করছি। ততক্ষণে চলো দেখি মাম্মাম কি করছে গিয়ে। একবারে মামামের সাথে দেখা করে এটিএম চলে যাব। গুলু, কোয়েলদের বাড়ি? গুলু গেছে কোয়েল দিদিদের বাড়ি। চলো কোয়েল দিদিদের বাড়ি যাওয়া যাক। তাহলে ও থাক ওখানে খেলুক, আমি এটিএম থেকে আসি আগে। আমি চলে এসছি এটিএম দিয়ে। এখন মার এগরোল কত দূর? মার এগরোল দাঁড়াও তোমাদের দেখাই। এই যে মার এগরোল রেডি হচ্ছে, দেখে টেস্টি মনে হচ্ছে। এটা উল্টা, হ্যাঁ উল্টে দাও। বলো খেয়ে কেমন হচ্ছে? দুটোই তোমার? দোকানের মতো? মা বাবা বললো দোকানের মতো। হ্যাঁ, রিভিউ দে। আমিও এক বাইট খেয়ে রিভিউ দেই। দারুণ হয়েছে। তো আমি আগে খাই। টাটা। আস্তে একটাই আছে? মানে ম্যারিনেশনের জন্য আমি নিয়ে নিয়েছি
রসুন বাটা, লঙ্কা বাটা, আদা বাটা, নিয়েছি হলো একটু সোয়া সস, একটু পেরি পেরি মশলা, একটু চিলি ফ্লেক্স আর লেবু। তো চলো আগে লেবু দিয়েই স্টার্ট করি, নাকি না আগে এগুলো দিই। তো ফার্স্টে একটু আদা বাটা দেব, তারপরে একটু রসুন বাটা দেব, তারপরে একটু লঙ্কা বাটা দেব, তারপর দেবো একটু সোয়া সস, তারপর দেবো একটু পেরি পেরি মশলা। এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম, 3টের সেট ছিল, একটা পেরি পেরি মশলা, একটা চিলি ফ্লেক্স যেটা আমি একটু পরেই দেব, আর একটা ছিল অরিগানো। এবার অরিগানোটা শেষ হয়ে গেছে। এই হলো চিলি ফ্লেক্স। যেহেতু লঙ্কা বাটা দিয়েছি সেহেতু চিলি ফ্লেক্সটা অতটা দিলাম না। এবার দেব লেবু, ধুয়ে নিলাম হাতটা। ভালো মতো মেখে নেব। তো দেখো আমি সুন্দর করে মেখে নিয়েছি। এবার এটাকে মিনিমাম 7 থেকে 8 ঘন্টার জন্য আমি রেখে দেবো। আর যেহেতু আমি রাতে বানাবো সেহেতু 7 থেকে 8 ঘন্টা হয়েই যাবে, আর মাংসগুলোর ভেতরে মশলাগুলো ভালো মতো ঢুকে যাবে। তো চলো এটাকে ম্যারিনেশনে রেখে দিই। এরম ঘোলাটে ঘোলাটে কেন? ঠিক আছে, তো এখানে চলে এসছে আমাদের পার্সেল। এটার মধ্যে একটা জিনিস আছে যেটা বাবাকে বলেছিলাম খুলতে, কিন্তু বাবা বলল দুপুরবেলায় দোকান থেকে এসে তারপরে খুলবে। তো ততক্ষণ পর্যন্ত আমাকে আর তোমাদের ওয়েট করতে হবে। তো এখন একটু আগেই আমি একটা খুব ভালো নিউজ পেয়েছি, তো যে জন্য আমার একটু কিছু মিষ্টি খেতে ইচ্ছে করছে। দ্যাটস ওয়াই আমি এখন একটু দোকানে যাচ্ছি চকলেট কিনতে। 50 তো আমি নিয়ে চলে এসেছি একটা চকলেট। এটার দাম জানো তো, আগে ছিল এটার বড়টার দাম ছিল আগে 100 টাকা, তারপর হলো 120 টাকা, এখন ওটার দাম হয়ে গেছে 200 টাকা, আর এই ছোটোটার দাম হয়ে গেছে 50 টাকা। আগে ছোট ছিল না, বড়টার দামই ছিল 100 টাকা, এখন ছোট একটা বের করেছে, এটার দাম হয়ে গেছে 50 টাকা। কি বলবো, আর জিনিসপত্রের দাম যা হারে বাড়ছে, তাই না গোপলু? হাই আমার জন্য তো এটা ফ্রুটের নাট। আচ্ছা আমি তুই কি করে জানিস আমি সবসময় ফ্রুটের নাট ভালোবাসি? এটা ডার্ক কিন্তু। আমি জানি নই, হালকা নিয়ে তোমার ভিডিও করব। কি রান্না করো? এই তো মাছের ঝোল, হুম, আর একটা জানি কি বললাম, আলু পোস্ত। আলু পোস্ত বানিয়েছি না নেহা? বিউলির ডাল নেই সাথে? বিউলির ডাল নেই, আলু পোস্ত। আজকে কিছু করতেই পারলাম না, সময় নেই। এরকম চাকচাক আলু পোস্ত তো প্রথমবার। খুব টেস্টি হয়েছে, খেয়ে দেখবি। এই দেখ না, এটা ধরে নাও, ওদের চলে যাচ্ছে তো। এই হ্যাঁ কি হলো? হুম। এটা কি? যাতে আমি না নিয়ে নিই মুখে। তোমার হাফ আমার হাফ। হুম। আর এটা হুম। এই এই তোমার খাওয়া, এই তুমি শেয়ার করবে না? এখানে অর্ধেক একটা খাই ফেলে রেখে দিছো। এটা কি হচ্ছে দাদা? এই তোমার খাওয়া দাওয়া আমি নিয়ে নিলাম, এটা আমার। চলো খুলি আমাদের নতুন জিনিস। কি নতুন জিনিস সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে, তাই নয় কি? তো নতুন জিনিস আমরা আসছি, তোমাকে এখন খুলবো। সেটা হলো খুবই এসেনশিয়াল একটা জিনিস। প্রত্যেকের জীবনে লাগে।
সবার জীবনে লাগবেই লাগবে, এবং প্রতিদিন লাগবে। এবং প্রতিদিন লাগবে। সকালে উঠেই কারোর লাগে, কারো দিনে দুবারও লাগে। কারোর বারবারও লাগে। আমাদের নতুন পটি, আমাদের নতুন কমোড। এটা প্লাস্টিকের না? ইয়ে, নতুন পটি পটি পটি। কেমন হয়েছে কোয়ালিটিটা দেখো তো। এই যে এখানে কবজা কবজা আরে না জানি। থাক, আরে ভালোই আসছে। খুব ভারী কিন্তু মিষ্টিটা ঠিক আছে তো? আর আর এটা উঠাইতে হলে নেহাকে দিয়ে হবে না, আর একজন শক্ত গানের উপরে ওয়েট তো প্রায় 40 কেজি ওয়েট হবে এটা। নিচটা দেখলে ভালো হইতে মনে হয়। এটা তুমি বসাইতে পারবা না তো, এটা বসে থাকবে না তো, নিচে ফাঁকা না এটা না, মানে বসা হইলে কি ভয়ঙ্কর কম। না না, ডিপটা কতটা আছে? এই এরা ভিতরে লাল লাল জল কেন? এই যে নাটক, কানের পিক। এই যে নাটক জায়গা এখান দিয়ে বাহ, সুন্দর। পানের ছড়ি। নেই পরাই দে জামা, পরে দেখে নিলাম মনটা নিশ্চিন্ত। ওইটাও কিন্তু দেখে নাই, কিন্তু এটা সম্পূর্ণ খুলে খুলে দেখিস না। না। আস্তে না এটা মনে থাক, লাগাই দাও, ওই গিট্টুটা লাগাই দাও ব্যাস। ধাক্কা দিতে হবে না, উঠায় নিয়ে ধাক্কা দিলে ভেঙে যাবো গা। এটা এটা কি তোমার রিভিউ কি? ভালো। তোমার দারুন। তো গাইস, আমার পড়াশোনা হয়ে গেছে, আর এখন আমি আর মা বানাতে যাচ্ছি অ্যাট লাস্ট চিকেন পকোড়া। চিকেন পকোড়ার ম্যারিনেশন আমরা দুপুরবেলাতেই করে রেখেছিলাম, সেটা তোমাদের আমি দেখিয়েছি। তো চলো এখন চিকেন পকোড়ার লাস্ট স্টেপসগুলো করা যাক। বলো কি বলবো? কি লাগবে? হাই, এই এই তোমরা বলো তো আমার স্কিনটা কিরকম হয়েছে এখন? হেভি 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 হেভি। তোমার স্কিন কেয়ার দিও একদিন। স্কিন কেয়ারের রিভিউ দেবো? স্কিন কেয়ার প্রোডাক্টস তুমি কি, তোমার স্কিন কেয়ার কি উইন্টারে? হ্যাঁ, মাঝখানে খুব খারাপ হয়ে গেছিল আমার স্কিনটা। হ্যাঁ, একটুখানি নিজের অযত্নের জন্য। তারপরে আমার এখানে লাইটটা দিতে হতো, লাইটটা আমার মেয়ে পেছনে যাও। আমার মেয়ে কিছু জিনিস এনেছে, একদিন দেখাবো তোমাদের। হ্যাঁ, আনাতে সত্যি আমি লাগিয়ে খুব উপকৃত হয়েছি। তবে কি বলতো, ওটা না গরমের জন্য খুব ভালো, শীতের জন্য একটু টান টান ব্যাপারটা আসে। তাই বলে দেবো তারপরে কি লাগাতে হবে। ওটা 30-র ওপরে যাদের এজ তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। হ্যাঁ, আমাদের বয়সের জন্য। আচ্ছা, সেটা স্কিন কেয়ার না হলে আলাদা একটা ভিডিওতে বলো। আজকে যে ভিডিওটা সেটা হলো চিকেন পকোড়ার। তো চিকেন পকোড়ার ম্যারিনেশনটা আমরা দুপুরবেলাতেই করে রেখেছিলাম, সেটা আমি দেখিয়ে দিয়েছি। এবার নেক্সট যেটা করতে হবে সেটা হলো একটুখানি ময়দা নিতে হবে। এই যে এখানে আমি প্রায় 3 চামচের মতো ময়দা নিয়েছি। ও যতটুকু চিকেন নিয়েছে ওখানে মোটামুটি 500 হবে। হ্যাঁ, ওর বাবা ও খাবে, আমি যেহেতু খাই না চিকেন, তাই আমি পেঁয়াজি বানাবো, কারণ ওরা খাবে আমি খাবো না, এটা তো হতেই পারে না, হতেই পারে না। আর রাইস ফ্লাওয়ার, চালের গুঁড়ো, এটা শুদ্ধ বাংলা ভাষায় আমি বলছি, চালের গুঁড়ো। যদি ময়দা আমি 3 চামচ নিয়েছি, তো চালের গুঁড়ো আমি 6 চামচ নেব। 2 3 4 5 6। লবণটা ওটার মধ্যে মাখা আছে জন্য এখানে কিন্তু খুব অল্প নিব। আর মশলাও তো পড়বে আরো। হ্যাঁ, চলো একটু হাতে হাত লাগানো যাক। হলুদের গুঁড়ো, যেটা রং আসে, এই যে চিরাচুরি। তো কেন পেরি পেরি দাও, ওইটা কি খাতে হবে? হ্যাঁ। দিয়ে তাহলে পেরি পেরি। তারপরে যেগুলো ইউজ করেছিলাম ওটার মধ্যে ম্যারিনেশনে, পেরি পেরি একটু দিবি রে, কস্তুরি মেথি দিবি? না না,
কসুরি মেথি, চিকেন পকোড়া, চিকেন পপকর্নে কসুরি মেথি মানে কুচবি। দেখি জুগাড়ু জুগাড়ু চিকেন পকোড়া হচ্ছে, দেখি এটা। পেরি পেরি মশলা। এই যে স্পাইসি। আজকে আমি একটা জিনিস দেখছি ইউটিউবে, সেটা করব। সেটা করলে নাকি একদম কেএফসির মতো হয়। কি বলো তো, কি বলো তো? এটা কিন্তু খুব সামান্য। বলো না কি? কি? সেটা হলো ফার্স্টে চিকেনগুলোকে এটার মধ্যে কোটিং কোট করতে হবে, তারপরে বরফ জলের মধ্যে সেগুলোকে দিয়ে দিতে হবে, দিয়ে সেটাকে আবার এটার মধ্যে ডাবল কোট করতে হবে, তাহলে নাকি ওই যে ফ্লেক্সগুলো হয়, ওই ফ্লেক্সগুলো নাকি তৈরি হয়। হবে। এটা দিয়ে এমনিও যদি তুই একটা স্লারি স্লারি বানায় নিস পাতলা করে, হ্যাঁ, ওটার উপর মধ্যে চুবাই নিয়ে এটাতে দিলেও ওটাই হবে। স্লারি প্লেরি লাগবে না, ওই ঠান্ডা বরফ জলে দিয়ে দিই। ডোন্ট জাজ মি বাই মাই লুকস। চাড্ডি। আচ্ছা, এইখানে আমাদের চিকেনটা আছে, এটা আমরা বের করবো। আমাদের বাড়িতে একটু চিকেন আনলে একটু সতর্কতার সাথে রাখারাখি, হাত ধোয়াধুয়ি করতে হয়। আমাদের চিকেনটা ম্যারিনেট হয়ে গেছে। আর খুব সুন্দর মতো চিকেনের মধ্যে মশলাগুলো কিন্তু ঢুকে গেছে। দেখো সুন্দর হচ্ছে। রাখো। আমাদের ডিপ ফ্রিজে আইসক্রিম টাইসক্রিম কিছু থাকে না গাইস, আমাদের ডিপ ফ্রিজে থাকে মশলাপাতি, জিরা, লঙ্কা। যে বাটিটার মধ্যে যাবে না, আমাদের বাঙালি বাড়িতে, মিডিল ক্লাস বাড়িতে এইরকমই বাটি থাকে, সেজন্য খাবোই তো, খাওয়ার জন্যই তো নিতে হবে। এখানে এতটা তো লাগবে না, সেজন্য এটার হাফ হলো আমি আর বাবা চিকেন পকোড়া বানিয়ে খাবো, আর হাফ রাখছি মার জন্য। মা হলো পেঁয়াজু বানিয়ে খাবে। পেঁয়াজু আজকে দেখাবো না, যদি তোমাদের মন হয় তাহলে অন্য কোনো দিন দেখাবো। সবাই জানে পেঁয়াজ বানাতে, তবুও তোমার রেসিপিটা দেখাবো। এইখানে তো একটু বলে বলে দাও, আমি তো আর পারি না। আর এটা চুবাইবি না কিন্তু, বানাতে রাখ। একটা করে পিস নেব, কোট করব ভালো করে টেসে টেসে কর, ঠেসে ঠেসে। সাইডে রাখ শুকা কেটে। একটা নিয়ে ঠেসে ঠেসে এরকম ভাবে কোট হলো। দেখো আমি ফার্স্ট কোট করে নিয়েছি সবগুলো। এবার এটাকে ফার্স্টে জলে চুবাবো, চুবিয়ে নিয়ে তারপরে আবার এই ড্রাই কোট করবো। তো এই যে একটা পিস, এটাকে নিয়ে এই হাত দিয়ে করি। এখানে দেখো, এখানে আমি সেকেন্ড কোট করে নিয়েছি। এবার এটাকে আধ ঘন্টার জন্য রেফ্রিজারেটরে রাখতে হবে। আমি তুতলে যাচ্ছি বলতে বলতে। কোথায় রাখবো? উপরের থেকে, একদম উপরের থেকে। গরম শীতের দিনে পেঁয়াজ প্লেট আন। শীতের দিনে গরমা গরম পেঁয়াজু আর চা করবো, একটু চা করি, একটু চা অল্প একটু করি, একটু ছোট কাপে করি করি। ফ্লপ গাইস, দুধ ফুদ নেই, সো দাঁড়াও, দুধ টুধ নেই, তাই আমরা এমনি পকোড়া খাই। আমাদের পকোড়া পাট মজা। দাঁড়াও বাবা আসুক, বাবা চলে এসে সামনেই। আমি ভাজি তো দিই। তো আমরা কি খেতে থাকবো? আমি বাবাকে ফোন করলাম, বাবা বললো এখন বাড়ির সামনে চলে এসে, তো এখন আমরা সবাই মিলে পেঁয়াজু পার্টি করি রাত্রি 10টার সময়।
তারপর আমরা চিকেন পকোড়া দিয়ে ভাত খাবো। পার্টি খাই দেখো, সস লাগবে না, এমনি টেস্টি লাগবে। খুব টেস্টি, খাই রিভিউ দাও। বাহ, সেই সেই আমি ভাবলাম একটু চা বানাবো, কিন্তু দুধ ছিল না বলে বানাতে পারিনি। আমি যে আজকে শুধু আর বানাবো না, এখন চিকেন পকোড়া দিয়ে ভাত খাবো। না হাতে রাস্তার দরকার নেই। না তো চলো আমরা পার্টি করি। তো এখানে আমি তেল বসিয়ে দিয়েছি গরম, যেহেতু একদম কম তেল সেজন্য একটু আঁচটা কমিয়েই আমি ভাজবো, মানে বাড়িয়ে দেব, ছাড়বো আর তারপরে কমিয়ে ভাজবো, তাহলে ভেতরের মাংসটাও সেদ্ধ হয়ে যাবে আর ওপরটাও তাড়াতাড়ি লাল হয়ে যাবে না, আস্তে আস্তে গোল্ডেন কালার হবে। তো চলো আস্তে আস্তে করে সবগুলো ভেজে নিই। আমাদের ভাজা এখানে চলছে, অলরেডি ফোটাফাটি শুরু করে দিয়েছে, যেটা আমার খুব ভয় লাগে। এই ফোটা জিনিসটাই আমার ভীষণ ভয় লাগে, আমি জানি না কেন। তো এটা তৈরি করে নিয়ে তারপর আমি খাওয়ার সময় তোমাদের একবারে দেখাচ্ছি। তো আমাদের চিকেন পকোড়া ডান। মা চিকেন খায় না আর বাবা রাতে ভাত দিয়ে খাবে, তো আমি জাস্ট একটা ট্রাই করে দেখছি কেমন হয়েছে। তো এই দেখো চিকেন পকোড়া আমাদের, ভীষণ গরম, ধোয়া উঠছে। ধোয়া উঠছে, দারুণ হয়েছে, দারুণ। KFC স্টাইলের মতো হয়নি, এটা বড়ার মতোই হয়ে গেছে, কিন্তু টেস্টের দিক থেকে অসাধারণ। তো চলো আজকের এই ভিডিওটাকে আর আমি বড় করি না, স্ট্রেচ করি না, কারণ এমনিতেই ব্লগটা অনেক বড় হয়ে গেছে। আমার এই চিকেন পকোড়ার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো আবার দেখা হবে কোনো নতুন ব্লগ, ভিডিও বা মেকআপ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।